হ্যালো প্রাণপ্রিয় ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সাধারণত 3 ধরনের সিল দেওয়া হয়। তা আসলে 3 ধরনের সিল আপনার কোনটার কী মিনিংস, তা কী কারণে দেয়, টুকিটাকি আলোচনা করব। তো প্রথমে আপনার যে বিষয়টি 1 নম্বরে আলোচনা করতে চাচ্ছি, এটা সাধারণত দিয়ে থাকে এনটিএল, নট টু ল্যান্ড। এনটিএল এটা হচ্ছে সাধারণত আপনার ভিজিট ভিসাধারী বা স্টুডেন্ট ভিসাধারীদের দিয়ে থাকে। এটা আপনার ধরেন হোটেল বুকিং বা রিটার্ন টিকিট সংক্রান্ত সাবজেক্ট নিয়ে বা আপনার স্টুডেন্টদের স্কুল কলেজের যে কোনো সমস্যা থাকলে এগুলো নিয়ে আপনার এই সিলটি দেওয়া হয়। এটা আপনার 24 ঘন্টা পর বা পরবর্তীতে আবারও টিকিট করে আপনারা ল্যান্ড করতে পারবে। দ্বিতীয় 2 নম্বরের যে আলোচনাটি সেটা হচ্ছে বিএলআই। বিএলআই হচ্ছে ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। এটা আপনার সাধারণত আপনার 5 বছরের জন্য দিয়ে থাকে। এটা আপনার এই সিলটি যার পাসপোর্টে আছে তিনি 5 বছর মালয়েশিয়ায় ঢুকতে পারবে না, 5 বছর পর আবারও পুনরায় যাইতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 3 নম্বরের যে আলোচনাটি সেটা হচ্ছে RAI, রিফিউজ অল ইমিগ্রেশন। এটা আপনার লাইফ টাইমের জন্য রিফিউজ, মানে লাইফ টাইমে আর মালয়েশিয়ায় ঢুকতে পারবে না। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে 3 ধরনের যে ব্ল্যাকলিস্ট করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম। মোটামুটি আপনারা যারা জানেন না তারা ধারণা পাইলেন। তো আপনার পাসপোর্টে মালয়েশিয়ান কোন ধরনের সিলটি পড়েছে সেটা নিয়ে আপনার এজেন্সি বা কোনো প্রকার এজেন্টের কাছে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা পাসপোর্টটি পাতাগুলো চেক করেন, আপনারা নিজেরাই দেখেন কোন সিলটি আপনার পাসপোর্টে আছে। এইটা দেখে আপনারাই জানতে পারবেন আপনি কোন ধরনের ব্ল্যাকলিস্টে আছেন। এরপর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা মালয়েশিয়া যাবেন কি যাবেন না। কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিলাম। তো পরবর্তীতে আবারও দেখা হবে। বাই বাই।